তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তাই একটু নিচে চলেন, একটু পরিবেশ কি দৃশ্য দেখাই। ওরাও আসছে। তোমরা কই যাচ্ছ? যার যার কর্ম করতে নে। দেখে যাই জানি তো আমার ফ্যামিলির খবর বার্তা সবাই জানেন, সবাই বুঝেন। এরা সকালবেলায় চললো যার যার কর্মে ফলে যার যার কর্মফল করে খাইতেই তৈব, না করলে তো উপায় নেই। যেহেতু মানুষ বলতে কর্ম না খেলে তো চলবো না, যার যার কর্ম করতে হইব, যার যার টাকা পয়সা ইনকাম করে সংসার চালাইতে হইব, খাইতে হইব। এই তো মানুষের জীবন। আজকে সকালবেলায় এখন তো কাজের দিন পড়ে গেছে। কাজের দিন পরে নেই, আলু রে ভাই আলু দিয়ে করবো মনে হয় সরষে পাকে নেই, 2 দিন পরে উঠাইলে ভালো। সিদ্ধ পাতার মা আজকে আলু আর বেগুন সিদ্ধ দিছি, আর আমি পাশে যে বুট ভাজছিলাম, বুট ভাজা খেয়ে ফেলছি। খাইতে থাকো। আর কি করুম, সকালবেলা সিদ্ধ পাচ্ছি স্বাদ। রান্না টান্না করি, 2000 দিবার রয়েছে। যদি রান্নাটা করে ভাত না চুলে বসিয়ে দিয়ে তার 2 ঘর ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে তারপরে একটা খামো সিদ্ধ মাখমো শুকনো মরিচ দিয়ে। না, শুকনো মাছের সিদ্ধ ভালো, কাঁচা মরিচ দাও না, আমার শুকনো মরিচের সিদ্ধ খেয়ে মনে হচ্ছে ওটা পেট জ্বলে খালি। কিন্তু বেগুন সিদ্ধ আমার শুকনো মরিচ দিয়ে ভালো লাগে। শুকনো মরিচ ভাজম, পেঁয়াজ দিন না। আমার সিদ্ধর মধ্যে না পেঁয়াজ খেতে কম ভাল লাগে, ইচ্ছাটাই ভাল লাগে, পেঁয়াজ ভাল লাগে না বেশি। সরষের তেল দিব নিচু, ভাত বলো কাইসা করছে। আলু আর বেগুন, আলু তো আগে সিদ্ধ দিয়ে দিচ্ছি, বেগুনটা এখন দিয়ে দিলাম। তো তুমি রান্না করতে থাকো, আমি খেতরা দিকে খাই। সিদ্ধ হয়ে যাবে, খেতে দেখতে পারছি ভাই। যাও খেত দিকে আসি সকালবেলায়। তো আমি যাইতেছি খেত দেখবার নিকে, যাই দেখি। তো খেত খোলা তো প্রতিদিনই 2 বেলা দেখতে হয়। চলো, তো সকালে আমি খুব সকালেও আসিনি আর কি, এখন 9টা বাজে আর কি। যাইগুলো আকাশের আবহাওয়া আর কি, কুয়াশা আছেই। তো আমাকে তো আসলে দুশ্চিন্তা কি করবো, দুশ্চিন্তা করে তো লাভ নেই। তো যার যার কর্ম শেষ তার করে খেতে হবে। এই কর্ম জিনিসটা তো অন্য করে দিতে হবে, করে দিব না, কিন্তু যার যার কর্ম তাড়াতাড়ি করতে হবে। তো দাদা, আপনার চরণে আমার হাজার হাজার অনেক ভক্তি রইল, মাসিমার চরণে ভক্তি রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা মার কাছে কামনা করি, মার জানি দাদাকে 10 হাতে আশীর্বাদ করে, এটাই মার কাছে আমি কামনা করি। তো মা তো সে তো জগৎ তারণী মা, জগতের মা, কিন্তু মার এক অংশ আছে মাটি, কিন্তু মাটি হলো মা। যে মাটি যে ধৈর্য শক্তি, মার ওইরকম ধৈর্য শক্তি, কিন্তু আমাদের তো ওরকম ধৈর্য শক্তি দেয় না। কিন্তু আমরা দুনিয়ার বুকে আইছি, মায়ের জন্ম দিয়েছে, কিন্তু মায়ের কোনো কাজ করতে পারি না। শুধু ভালো ভালো কৃষ্ণ ভক্ত মানুষের মূল্যবান সময় একটু নষ্ট করি। যাই কোন ওটা মাই হয়তো মাফ করে দেব। তো আসলে
মনে আকাঙ্ক্ষা, অনেক আকাঙ্ক্ষা যে গোবিন্দর প্রতি একটু নাম টাম করি, এটাই মনে একটু আকাঙ্ক্ষা। কিন্তু সংসার জীবনে পুরাটা কর্ম যায় না, কর্মজীবনে আর কি, তো কর্ম করতে হয়। তো আমি যতটুকু পারি এত করার চেষ্টা করি, কিন্তু আসলে গোবিন্দ কৃপা করবো নাকি তা আমি জানি না। তো আমার কৃষ্ণ ভক্ত দাদাকে মায় জানি আশীর্বাদ করে, পৃথিবীর সবাইকে মায়ের সন্তান সবাইকে যিনি মায় আশীর্বাদ করে ভালো রাখে, এটাই আমি মায়ের কাছে কামনা। যে 10 জন ভালো থাকলে 10 জনের চরণ ধুলিতে জানি আমার খুব ভালো রাখে, এটাই মায়ের কাছে আমার কামনা। তো এই যে আমাদের কথা বলতে বলতে আমি সরিষা খেতে এসে বসছি। সরিষা প্রায় পাইকে আসছে, আমি পাকছি। এখন এই যে আমি 2 দিন আলু উঠাম, 2 দিন আলু উঠানোর পরে আমি সরিষাটা উঠিয়ে দেবো। উঠিয়ে আপনাকে 10 জনের আশীর্বাদে যদি, কিন্তু আপনাকে 10 জনে চরণ ধুলে আশীর্বাদে কিন্তু আমাদের মানে ফসল খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সরিষা খুবই ভালো হয়েছে। তো আসলে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে মেন রাস্তায় আর কি, এখান দিয়ে আবার অনেক রাস্তা লোকজন যায়, সব রকমের লোকজন যায়। তো সাধুগুরু বৈষ্ণবে চরণ ধুলিতে আমার এই ফসলটা খুব ভালো হয়েছে। কিন্তু আসলে মার আশীর্বাদ আছে, এর নিকেই আমার সব কিছু, আমার সবই পরিপূর্ণ হয়। তো কারণ হলো 10 জনের আশীর্বাদ, 10 জনের ভিতরে গোবিন্দ, 10 জনের আশীর্বাদ দিয়ে আমার সব কিছু হয়। তো এই যে পাশে আবার দেখেন যে ক্ষেত কিছু কিছু জাবর দিয়ে আর কি বুনতেছে, এটা কেন তো আবার আপনি যে হলো সরিষা বুনে নাই, তো সরিষা বুনছিল না, শুধু একটা আবাদি করছিল ইরি ধান, তারপরে আমন ধানও বুনছিল না, এই কারণে যে তারা আগে আগে বুনতেছে আর কি। তো তার পাশাপাশি আমরাও বুনবো সরিষা উঠিয়ে। তো আপনারা আশীর্বাদ করবেন যে আমরা ফসল বুনতে পারি, ধানটা বুনতে পারি জানি। তো ধান ছাড়া তো আমাকে, তো ফসল ছাড়া তো উপায় নাই, তো আমাকে এটা কর্ম করে খাইতে হবে। দেখেন অনেক লোক লাগেছে, 4 জন লোক লাগাইছে। কিন্তু এই জমিটার মধ্যে অনেক ঘাস আছে আর কি, ঘাসটা বাঁচতেছে। এই ঘাস বাইছে তারপরে আপনার জন্য হালি বুনতে হবে। তো জমিটা পরিষ্কার না করলে তো হয় না। তো এই যে দেখেন জমির মধ্যে যেরকম ঘাস, এটা পরিষ্কার করে নাকি, তা আমরা শুধু জমির পরিষ্কার করলাম, দেহের ভিতরে যে জমি আছে জমিটা আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। আমরা আসল জমি কিন্তু পরিষ্কার করতে পারি না, কিন্তু কর্মজীবনের জমি খেলে আমরা পরিষ্কার করি। যে দেহের ভিতরে যেটা গোবিন্দ আছে, গোবিন্দ ওই জমি কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। আমরা শুধু কর্ম করে খেয়ে গেলাম। জীবনটা যে কী জিনিস, গোবিন্দ যে কী জিনিস, সেটা আমরা বুঝতে পারি না আর কি, আজ পর্যন্ত বোঝার নেই। আসলে গোবিন্দ আমাকে মাফ করবো কি না নিজেও বলতে পারব না। তো আপনাকে 10 জনের চরণ ধুলিতে জানি আমরা একটু আপনাকে পাশে যাইতে পারি, চরণ ধুলি যেন পেতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করবেন। তো অনেকেই তো মনে করেন যে আমার মতো সবাই তো অদম না, আমি তো অদম, আমি কৃষক মানুষ। তো তা আপনি আমার কৃষ্ণ আমার একটা ছেলে আর কি, একটা মেয়ে, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, কৃষ্ণর জন্য আশীর্বাদ করবেন যে কৃষ্ণ জানি যে যাই করলে একটা কিছু করে খেতে পারি। কিন্তু টাকা পয়সাটা বড় কথা না, যে 10 জনের সাথে জানি মানে 10 জনের সমাজে কৃষ্ণ ভক্ত মানুষের সাথে চলাফেরা করতে পারে, এটাই আপনারা আশীর্বাদ করবেন। তো আমি যাইতেছেন বাড়ির দিকে, দেখি রান্না বান্না কত দূর হইলো, তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি আসবো হলো আবার জমির দিকে আসব, মাঠে আসব, কিছু আলু টালু উঠিয়ে আর কি সেচ দিতে হবে, সেচ দিয়ে তারপর সরিষা ওটা নেবো। আমি মাঝে মাঝে কীর্তন শুনি, এই যে পরীক্ষিত বলার একটা গান আছে, সে গান গাইছে, এত সুন্দর গান যে পরের জমি সস্তে নিজের জমি হয় বেহাল। কিন্তু নিজের জমিনের খবর নিলাম না, কিন্তু পরের জমিনের খবরই নিলাম। আমরা সবাই খালি পরের জমিন নেই, মানে
ব্যস্ততা আছি, কিন্তু নিজের জমিনের কোনো খবর নিলাম না। তাই গানে বলছে যে পরের জমি সস্তে সস্তে নিজের জমি হয় বেহাল, আমি গেল না রে মরে দুঃখেরই কপাল। আসলে তাই, দুঃখের কপাল যে কেমনি, দুঃখের কপাল তো আমরা নিজের জমি তো চষতে পারি না, তাহলে পরের জমি চষলাম। তো এই যে গানগুলো বানছে এনে দেশের সাথে চিন্তা ভাবনা করে গানগুলো বানছে, কিন্তু আমরা সেদিকে আমরা যাই না, মন দেই না, খালি শুধু এক কর্মজীবন নিয়ে কর্ম করেই। তো যাইতেছিলাম বাড়িতে যাই দেখি, বাড়িতে যে এমনি কি আর কি রান্না বান্না কমতে হয়েছে, খাওয়া দাওয়া করে আর কি আলু খেতে যেতে হবে। মা কি খাইছেন? তো মুখে দন নেই, তো মুখ দন। আপনার মেয়েরা তো খেয়ে ঠেয়ে গেছে গা, তো মুখ টুক দেখায় নন। 9টা বাজে, 9:30 মতো বাজে। সকালকার খাওয়া আবার সকালে খেলে আবার দুপুরে মনে করেন যে একটু পরে খেলে টাকা নেই। খেয়ে নো খেয়ে যে আলু খেতে যে আলু উঠিয়ে আহি, তারপরে সরিষা পাইকে গেছে মানে উঠিয়ে। তাহলে তুমি আলু উঠাও, আমি আস্তে আস্তে পড়া হয়েছে ওটাকে। ব্যস্ত হবে না, 2 দিন আগে বললে বুনালে এটা কাম হবো। লস না তো, যত হুকামু তত হয়েছে ভালো হবো। যখন ওই ফুল হয়েছে উঠেছিলাম তো একটা দানা মানে নাই, 2 দিন জানো না, খালি করো খালি। অন বেড়াইলো কি করবা, যেটুক কাছে টুকাই খাও। কৃষ্ণের জন নাকবো, কৃষ্ণের জন নাকবো, কৃষ্ণের কর নাকবো, এখান নিয়ে যাবে নাকি। ভাত হয়ে গেছে, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ না, আলু আর বেগুন দিছে। ওই দিন কাউ যে 3 প্রকারের সিদ্ধ আর কি বাটা কোটা খাইছিলাম, খুব স্বাদ লাগছিল। ভালো নাই। আর আমার এক গাছে বেগুন যাইছে, মানে একটা গাছে 20 যাইবে না, 70-80টা বেগুন আছে। তাতে 70-80টা বেগুন বড় হইলে প্রায় কেজি না, আমি দেখছি আজকে কই নাইছি, কালকেও গুনছিলাম বিকালে। এত বেগুন আসলে গাছের মধ্যে আসে না, কিন্তু এটার জাতটা খুব ভালো, এটার মানে এই জাত রাখবো আর কি। না গাইছে আমি আনছি ইয়ে থেকে, ওটা এই 8 থেকে আনছি, ভালো জাত দিচ্ছে। আর ওই যে ওবের থেকে আনছিলাম ওগুলা খুব একটা ভালো না, সেজে ভালো। ওই যে একটা বাগুন যে ছিল্লা ওই দিনকে, খুব বড় বাগুন আসলো, অমনি বাগুন হয় না। কিন্তু ওই যে বাগুন জিনিসটা হলো কি, মোটামুটি এই মাঘ মাসটা একটু ভালো বেরোইব, তারপর ফাল্গুন চৈত্র মাসে বাগুন যতই ভালো হোক ভিতরে একটু পোকা ধরবি, মাটি রস কম পায়, এই কারণে বাগুনের একটু দূষিত হয়। খাওয়া চলে আর কি। আর সব জিনিসের মধ্যে হয় আর কি, এই যে কোনো ফসলের মধ্যে পোকামাকড় একটু বেশি থাকে, প্রতিটা সবজির মধ্যে আর কি পোকা থাকে বেশি। এই যে খিরায় আনছে, খিরার মধ্যে খুব পোকা আর কি, বিষেও বিষও কাম হয় না। বিষের জিনিস খাওয়া তো ভালো না, জায়গা পোকামাকড় তো ওরা খেয়ে বাঁচবো, ওর ভিতরে তো একটা প্রাণী আছে। আর নিজেকে বুঝলে তো কাম হবো না, সবার বুঝন নেবো। প্রত্যেকটা প্রাণী আর কি আহার করে। তো বাচ্চা থাকা